মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা দেবে। ফাঁসিয়া বলতেছেন, হুজুর আমি কালেমা পড়ব। আমার খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা মুসলমান হবে, মুসলমান করব, তবে তোমার এই নাম রাখা চলবে না। ফাঁসিয়া তোমার নাম হবে না, হবে না, হবে না। মাজুসি নাম রাখা চলবে না, মুসলিম নাম রাখবো আমি। বলে হুজুর যেটা করবেন করুন, আমি কালেমা পড়ব। এমন সময় যত তার ফাঁসিয়ার ভক্ত ছিল, নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই সম্মুখে হাজির হয়ে গেল। বলছেন, ওগো ফাঁসিয়া মুসলমান হতে দেব না। দাদুর নামে ঠিক আছে, তাহলে সুবহানাল্লাহ। এখানে আমার 17টা হয়েছিল, 18, 19, 20, এখানে 3 হয়ে 20টা হলো। সুবহানাল্লাহ। আরো আমি 10টা চাইবো। সুবহানাল্লাহ। 8টা বাচ্চা 100 দিয়েছে, আল্লাহ কবুল করুন। 20টা হয়েছে, আর 10খানা চাই। সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইয়ের একটু শুনিয়ে দিই, তবে যারা দেবেন একটু নিয়ে আসুন। 500 করে আবদার করেছি। ফাঁসিয়া বলছে, কেন তোমরা কালেমা আমাকে পড়তে দেবেন, একবার বলো। সবাই বলতেছে, হুজুর এই জন্য কালেমা আপনাকে পড়তে দেব না, দেব না, দেব না, কারণ আপনি আমাদের নেতা, আপনি আমাদের গুরুজন। এতদিন আপনার সঙ্গে রয়েছি, খরচা করেছি টাকা দিয়ে, আজকে লকড়ি এনে দিই, ঘি আনি, তেল দিয়ে। হুজুর আপনার সঙ্গে সময় নষ্ট করে আজকে আগুনের পূজা করি, মাজুসি মানুষ। এবার আপনি কালেমা পড়ে নেবেন, মুসলমান হয়ে যাবেন, এটা হবে না, হবে না। হুজুর আমরা এভাবে মুসলমান হতে দেব না। ফাঁসিয়া বলছে, কেন কি করলে ভালো হয় একবার বলো। ছোট বড় সবাই এক বাক্যে বলল, গো ফাঁসিয়া তুমি একাই পড়বে, কেন একাই পড়তে দেব না। যদি পড়তে হয় আমরা যত ভক্ত আছি আপনার, আজকে একই সঙ্গে কালেমা পড়ব, পুরো আমরা মুসলমান হয়ে যাব, কেউ বাকি থাকবো না, কেউ বাকি থাকবো না। কারণ আল্লাহওয়ালাকে আমরা দেখেছি, তিনার চেহারা দেখেছি, আগুনে ঝাঁপ মারা দেখেছি, আগুনের মধ্যে লম্বা সময় ধরে থাকতে দেখেছে, বাচ্চারা হাত ধরে আগুন থেকে বেরাতে দেখেছে। এই আগুন যাকে পোড়াতে পারে না, ওই জাহান্নাম পোড়াতে পারবে না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বাবা সবাই তোমরা গোসল করে নাও, পাক হয়ে যাও, পবিত্র অর্জন করো। সবাই তোমরা কি করো, জামা পোশাক পাল্টে নাও, পাক পবিত্র পোশাক পরে নাও। আল্লাহু আকবার কাবীরা। সময় দিলেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই সময়ের মধ্যে কি করলেন, সবাই গোসল করে পাক হয়ে গেলেন। ওযু বানিয়ে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। একই সঙ্গে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেককে কি করলেন, মুসলমান বানিয়ে দিলেন। মাসুরা ব্যবহার আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। 21 আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসুন মা, আমার বোনেরা, আমার বাবা জীবন ভাইয়েরা, এ দেখেন হলো 22, আল্লাহ কবুল করুন। 22 আর কাছাকাছি। সুবহানাল্লাহ। 30টা চেয়েছি মা, সাদকায়ে জারিয়া হিসাবে আপনারা দিয়েছেন। মা বাবা, দাদা দাদি, নানা নানি, স্বামী, সন্তান, প্রত্যেকের এক কথা নিজের জন্য আপনি দিতে পারেন সাদকায়ে জারিয়া হিসাবে। আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ রহমান। আসুন এই আসুন বেরাদার, এখানে হয়েছে 22টা, আরো 8খানা দরকার। দোয়া করব, হাত উঠিয়ে দোয়া করব। আমার কোরবান আলী ভাই 10,000 নগদ দিয়েছেন, বেনামিতে মোহাম্মদপুর থেকে 10,000 দিয়েছেন, আরও 2,000, 1,000 এভাবে অনেকে দিয়েছেন, অনেকে দিয়েছেন। আমি 100, 250 সকলের জন্য দোয়া করব, একটু চাইবো। আর 8 জন ভাই বা আমার দাদা ভাই, আমার মা বোন যে পারবেন সুবহানাল্লাহ খুশি খুশি বনে দেবেন। 500 টাকা করে টাকা চেয়েছি। আল্লাহু আকবার। কত টাকা আসে, কত চলে যায়, আল্লাহু আকবার। এভাবে যেতে যেতে আমাদেরকেও চলে যেতে হবে, নাকি বলছে? যেতে মন না চাইলেও যাওয়া লাগবে, ঠিক না? সুবহানাল্লাহ।
যেতে মন না চাইলো যাওয়া লাগবে। ছাড়িয়া এ ভবের ভাব এ যাবি কেমনে, আর জমিন আসিবে ঘিরে মাউত শরণে, ছাড়িয়া ভবের ভাব এ যাবি কেমনে, ছাড়িয়া ভবের ভাব যাবে কেমনে। সুবহানাল্লাহ। তাহলে আবার হয়েছে 1000, তার মানে 22, 23, 24। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আসুন মা, বেশি চাইনি আমার বোনেরা, বেশি চাইনি, মাত্র 500 করে চেয়েছি। সুবহানাল্লাহ। আর আমি একটা আবদার রেখেছি, 5টা 1000 টাকা কোনো আল্লাহর বান্দা যদি দিতে পারেন। সুবহানাল্লাহ। 1000 দিয়েছেন, 2000 দিয়েছেন, আল্লাহর হুজুরে দোয়া করব। 24টা হয়েছে, এ দেখেন 25, এ দেখেন 26 হয়েছে। সুবহানাল্লাহ। খুব কাছাকাছি চলে এসেছে মা, একটু হাত উঠিয়ে দোয়া করবো গো মা আপনাদের সকলকে নিয়ে, কারণ এতগুলো নারী পুরুষ আমার আল্লাহ কার হাতকে বেশি পছন্দ করে নেবেন, আজকে তার হাতের ওসিলায় হয়তো আমাদের সকলের দোয়া কবুল হয়ে যাবে, এই আশা নিয়ে একটু হাত উঠিয়ে দোয়া করব। 26 হয়েছে। সুবহানাল্লাহ। আর বেশি নাই, একটু আসুন আল্লাহর অস্তে আসুন, নবীর ঘর মাদ্রাসার জন্য দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুজুরে দোয়া করব। ওগো ছাড়িয়া ভবের ভাব এ যাবে কেমনে, আর ডানেতে রহিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয় বিবি, সন্তান সামনে, ছাড়িয়া ভবের ভাব যাবি কেমনে, আরে অপরে গোসল দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মরে গেলে কাউকে রাখবে বাড়িতে? আমার টাকা অনেক, জমি আছে অনেক, সোনা দানা ব্যাংকে অনেক টাকা, আমাকে মরার পরে রাখবে? আমার বিবি রাখবে? যারে বিবি কত সুন্দর করে আমি বিল্ডিংটা বানালাম, আমার মরার পরে তোর খাটের নিচে আমার কবরটা দিস, বিবি মানবে? কি গো, মানবে? ছেলেরা মেয়েরা কেউ মানবে? কেউ মানবে না। সুবহানাল্লাহ। সবাইকে চলে যাওয়া লাগবে, আর সবার জন্য সেই কবরস্থান, নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দাও। সুবহানাল্লাহ। এ দেখেন 500 টাকা বাচ্চা ছেলে দিয়েছে, 27টা হলো। আর বেশি নাই, 28, 29, 30, আর বেশি নেই, নাকি বলছে? খুব কাছাকাছি, একটু দোয়া করবো আপনাদের দিয়ে। সুবহানাল্লাহ। তাই বলছে অপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, অপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, আর কাঁধে করে নিয়ে যাবে, ওই কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাঝারে, ছাড়িয়া। সুবহানাল্লাহ। একটা খতম আছে, আর 500 টাকা দিয়েছে, তাহলে 27 আর 1 28। সুবহানাল্লাহ। 2টো ভাগ্যবান কে আছে দেখবো? আমার মায়েরা না বোনেরা, আমার ভাইয়েরা কে দিচ্ছেন? 2টো মানুষের দরকার, 2টো 500 দরকার। ভাগ্যবতীকে একবার দেখবো। 28 তো হলো, তাহলে 29 আর 30। সুবহানাল্লাহ। কার ভাগ্যে 2টো নাম্বার আসে দেখি? হুজুর আছেন, আমার শিক্ষক, আমার ওস্তাদ, আমার বাল্য জীবনের ওস্তাদ। সুবহানাল্লাহ। দোয়া করব সবাইকে নিয়ে। দেখেন সুবহানাল্লাহ 29, সুবহানাল্লাহ 29, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাচ্চা মেয়ে দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। দেখেন 30 টাকাটা ফাও দেবেন না কেউ,
হ্যাঁ 30টা তো হলো, দোয়া তো করবো। আর 2-1টা যদি ফাও চলে আসে না, কি বলছেন? এই কলিটা পড়তে পড়তে আমার বাবা জীবন ভাইয়েরা, আর কেউ ভাগ্যবতী কে আছে দেখি? সুবহানাল্লাহ। আমার ভাগ্যবান ভাইয়েরা কে আছেন? সুবহানাল্লাহ। একটু আসুন দোয়াতে শামিল হওয়ার জন্য। মাত্র 500 করে নিয়েছি। সুবহানাল্লাহ। 30টা হয়েছে। 31-32 কেউ হয় দেখি নাকি বলছেন? ওপরে চড়তে পারে। সুবহানাল্লাহ। আরে ওপরে গোসল দেবে, তারপরে কাফন পরাবে, আর কাঁধে করে নিয়ে যাবে ওই কবর মাঝারে, ছাড়িয়া ভবের ভাব যাবি কেমনে। ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই ফাঁসিয়াকে বলছেন, ফাঁসিয়া তুমি কালমা পড়লে, মুসলমান হলে, আমি তোমার নাম ফাঁসিয়া রাখতে চাই না। ওগো ফাঁসিয়া, এবার আমি তোমার নাম দেব, যে নাম হবে আব্দুল্লাহ। তোমার আজ থেকে নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তোমার বাচ্চাকে নিয়ে আমি আগুনে ঝাঁপ দিয়েছিলাম, আগুনে লাফ দিয়ে আগুনে 3 ঘন্টা পর্যন্ত প্রায় 40-45 মিনিট ছিলাম। ওই বাচ্চাটা 7 বছর বা 8 বছর, তার নামও দিলাম ইব্রাহিম। নাম দিলাম ইব্রাহিম। ইব্রাহিম, আজকে তুমি হবে আব্দুল্লাহ, তোমার ছেলের নাম হলো ইব্রাহিম। আর শোনো শোনো, তোমরা ইসলাম বোঝো না, কালমা শুধুমাত্র পড়েছো। এবার তোমাদেরকে কোরআন শিখতে হবে, নামাজ শিখতে হবে, রোজা শিখতে হবে, এক কথায় ইসলামী সমস্ত কিছু শিক্ষা লাভ করতে হবে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি এখন তোমাদের মাঝে যাব না, তোমাদের কাছ ছেড়ে চলে যাব না, যতদিন তোমরা শিক্ষা অর্জন না করবে, জ্ঞান অন্বেষণ না করবে। নবী মুস্তাফা বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতদিন তোমরা ফরজিয়াত পর্যন্ত না যাবে, আমি ওসমান হারুনি তোমাদের মাঝে থেকে যাব না। কিনা দোষ মোহাম্মদ। সুবহানাল্লাহ। এ দেখেন দিয়েছে 1000 টাকা, তাহলে 35, 36, 37 হলো। আরেকজন বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন। 40টা হবে ইনশাল্লাহ, নাকি বলছি? ইনশাল্লাহ হবে। আসুন বাবজিরা, আমার ভাইরা, 37 যখন হয়ে গেছে ইনশাল্লাহ 40 হবে। আর আপনারা যদি মনে করেন ইচ্ছা করব যে দিব, বাড়াবো, তাহলে 50 ইনশাল্লাহ পার করব। ঠিক কি না বলুন? হ্যাঁ না? হ্যাঁ ইনশাল্লাহ হবে। আমার অনেক মা বেটিরা এখনও আছেন, আমার বোনেরা আছেন, দেব করে আশায় আছেন। হয়তো একটু দেরি হচ্ছে আসতে, দেবেন ওনারা। আমার বাবা জীবনের ভাইয়েরাও দেবে। আমার যুবকেরা অনেকে এখন জালসার মধ্যে আসছে সবে মাত্র, সুবহানাল্লাহ, তারাও দান করবে ইনশাল্লাহ। আল্লাহর কাছে প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকের বালা মুসিবত বিপদ দূরীভূত করে। আল্লাহ দানকারীদের জায়েজ তামান্না পুরা করবেন ইনশাআল্লাহুর রহমান। আসুন বেরাদার, খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই তাদের শিক্ষা দিতে আরম্ভ করলেন। কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা, ওযুর শিক্ষা দিতে আরম্ভ করলেন। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, শিক্ষা দিতে 2.5 বছর পার করলেন। 2.5 বছর হয়ে গেল। তো খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই দেখলেন এদের মধ্যে অনেক আপনার কাবিয়াত মানুষ হয়ে গেছে, অনেক যোগ্য মানুষ হয়ে গেছেন। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই বলেন, এ ফাঁসিয়া, তোমার নাম আব্দুল্লাহ আমি রেখেছিলাম, তোমার বেটার নাম ইব্রাহিম। তুমি ভালো শিক্ষা লাভ করেছো, এবার আমি তোমার মাথায় খেলাফতের তাজ দিতে চাই। 2.5 বছর তোমার মাঝে আছি, তোমাদের শিক্ষা দান করলাম। এবার অন্য কোথাও যাব, কালেমার প্রচার করব, কালেমার দাওয়াত দেব। আমি জাহান্নামীদেরকে জান্নাতি পথে নিয়ে আসবো, বেহেশতি পথে নিয়ে আসবো। তুমি আজকে তাদের লিডার যেমন ছিল, তেমন লিডার হয়ে আমি খলিফাতের তাজ বেঁধে দিলাম তোমার মাথায়। তোমার দায়িত্ব সমস্ত মানুষ থাকলো, তুমি তাদের অভিভাবক গার্জেন হিসাবে তাদের চালাও। এই ছিল খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই, যিনি
হচ্ছেন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি খাজা গরিব নওয়াজকে যখন দেখতে পেলেন বাবা, প্রথম তিনার দরবার আসলেন আমার মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। পীর কত কাবিলিয়াত দেখুন বেরাদার, কত যোগ্য পীর দেখুন। চিনা নাই, পরিচয় নাই, জানা নাই, দেখা নাই। খাজা আজকে গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি যখন বেরাদার আজকে যেন খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মাঝে আসলেন, যেমন তিনি দেখতে পেলেন খাজা গরিব নওয়াজকে দেখে ওই আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বলছেন, ওগো মুঈনুদ্দিন এসো এসো বাবা, এসো এসো আমার কাছে এসো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজি বলেন, আল্লাহ আমার দেখা নাই, পরিচয় নাই, নাম জানা নাই, তারপরও আমার নাম কেমন করে জানলো? খাজা ওসমান হারুনি বলছেন, বাবা এসো এসো মুঈনুদ্দিন এসো, ও গরিব নওয়াজ আমার কাছে এসো। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহ আলাইহি গেলেন কাছে। যখন বসলেন খাজা ওসমান হারুনি বলছেন, বেটা তোমাকে আরো আগে আমার কাছে আসার দরকার ছিল। বাবা রে তুমি তো দেরি করে আসলে, লেট করে আসলে, তুমি লেট করে আসলে। আমি ওসমান হারুনি তোমার অপেক্ষায় ছিলাম, তোমার ইন্তজারে ছিলাম। যখন তুমি লেট এসেছো বাবা, যখন তুমি দেরি করে আসলে বাবা, আমি তোমাকে সেগুলো দেব যেগুলো আল্লাহ আল্লাহর রাসূল তোমাকে দিতে বলেছে। খাজা ওসমান হারুনি বলছেন, বাবা আমি তোমাকে সেগুলো দেব যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে দিতে বলেছে। এসো এসো তোমাকে দেব, তুমি নিবে আর আমি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলির মাজার এসেছি। খোদার ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেব খায় না মাটি, হয় না কোজেনি, সশরীরে ঘুরে বেড়ান, ওগো সশরীরে ঘুরে বেড়ান, জমির আকাশ মাঝে নয়ন ভরে দেখি গো তোমায়, অনেক কথা আছে, কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি গো তোমায়, অনেক কথা আছে। খোদার ওলি কবর থেকে দেখতে সবই পান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন, ওলি কা দামান, পীর ও মুর্শিদ কা দামান। সুবহানাল্লাহ। খোদার ওলি, আল্লাহর ওলি কবর থেকে সব দেখতে পাই। জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। এদিকে হয়ে গেল 38, আর দুটা হলে 40 হয়ে যাবে। 40-এর অনেক গুরুত্ব আছে গো। এই মা বোনেরা, ভাগ্যবতী কে বা একটু দেখি। 40-এর অনেক গুরুত্ব। আর দুখান হলে 40, 39 আর 40। কি বলছেন? হ্যাঁ, যে কোনো সাধনা করেন 40 দিন, ঠিক না? হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেললো কে? জোরে বলুন কে? নমরুদ। আগুনের মধ্যে ফেললো। কিতাবের মধ্যে পাওয়া যায় কম বেশ 40 দিন আগুনের মধ্যে আছেন। কতদিন? 40 দিন। আল্লাহু আকবার।
হযরত ইউনুস পয়গম্বরকে মাছে পুরোই গিলে নিলেন, পেটের মধ্যে চলে গেলেন, নাকি বলছে? আহা, মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কমবেশ 40 দিন আছেন মাছের পেটে। আহা, তিনি 40 দিন পর আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে দুনিয়াতে আবার এই পৃথিবীতে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, 40-এর গুরুত্ব আছে বাপ। আসুন আমার মা বোনেরা, কে আছেন ভাগ্যবতী? 39 আর 40 আছে, দুটা নম্বর দেখি। আহা, সুবহানাল্লাহ। খোদার ওলি এ কবর থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। আল্লাহর দেওয়া টেলিভিশন আছে তাদের কাছে, নয়ন ভরে দেখি গো তোমায় অনেক কথা আছে। কোথায় আছো ও গাউস পাক, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি গো তোমায় অনেক কথা আছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। हरदम ज़बान से निकालो पाक मोहम्मद, हरदम ज़बान कालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আসুন বাপজিরা, আমার ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর পীর ও মুর্শিদ জিনারা, আল্লাহর মাহবুব বান্দারা জিনারা, বেরাদার, আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, একটু আপনাদের শুনিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতবর্ষে আসলেন বেরাদার, আজকে সুবহানাল্লাহ ওই ভারতে আসার পর ওই আজমিরের গলিতে গলিতে যখন রয়েছেন, আজকে আসার জন্য বাদশা আপনার কি করলো, আজকে যেন ফকির দরবেশকে তাড়ানো হয়, যেন চলে যায়, সব কিছু বন্ধ করতে আরম্ভ করলো। আজকে থাকার জায়গা দেব না, আজকে পানি দেব না, সব কিছু বন্ধ করতে আরম্ভ করলো। বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, তেল পর্যন্ত বন্ধ করলো, যেন আলা না পায়, বাতি না পায়, আজকে থাকার জায়গা না পায়, খাবার না পায়, পানি না পায়। পানি সবচাইতে প্রিয় জিনিস মানুষের। পানি দিয়ে ওযু গোসল হবে, পানি প্রয়োজনে পান করবে, পানি দিয়ে অনেক পাক পবিত্র অর্জন করা লাগবে, ওযু গোসল করা লাগবে বিশেষভাবে। এই জন্য পানি বন্ধ করে দাও। পানিতে পাহারা আপনার লাগিয়ে দিল খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি। আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাকলেন, এ বাবা কুতুবউদ্দিন, এসো রে, এসো 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 আমার মাঝে এসো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসলেন, বলছেন বাবা যাও যাও যাও, আমার জন্য কাঁসা ভর্তি পেয়ালা ভর্তি পানি নিয়ে এসো। যাও পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। আল্লাহু আকবার কবিরা। পানি যখন চাইলেন, আল্লাহ আল্লাহ, ইনি গেলেন। আর যাওয়ার পর এবার দেখছেন যে সব প্রহরী আপনার যেতে দেয় না, বলে পানি দাও, বেশি তো পানি নেব না, আনা সাগর, এত লম্বা চওড়া সাগর। খাজা গরিব নওয়াজের খাস মুরিদ সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেলেন, কোনো মতেই না, বলে পানি দেওয়া যাবে না। বলে পানি পান করব,
বলে না। ওযু করব না, গোসল বলে না। এক কথায় মুসলমান যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের জন্য পানি দেওয়া যাবে না, না পান করতে, না ওযু করতে, না গোসল করতে। এক কথায় পানি দেওয়া যাবে না। মুরসালিন 100, হাসান নামে 100। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদ দূরীভূত করুন, আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে যখন পানি বন্ধ হয়ে গেল তো কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি নিরাশ হয়ে 1 কদম 2 কদম করে আপন প্রিয় মুর্শিদের কাছে আসলেন। খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসুন বেরাদার, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি 1 কদম 2 কদম করে আপন প্রিয় মুর্শিদের কাছে আসলেন। খাজা গরিব নওয়াজের কাছে আসলেন। ওগো আল্লাহর ওয়ালি, আমি আপনার গোলাম আশিক দিওয়ানা আপনার কাছে এসেছি। হুজুর, পানি আমি দিতে পারলাম না, পানি আমি আনতে পারলাম না। হুজুর, পানি আনতে পারলাম না। বলে পানি আনতে পারলে না কেন? বলে হুজুর, তারা প্রহরী হিসাবে আছে, 1 নয় 2 নয়, অনেক মানুষ আছে, রাজার লোক, কোনো মতো আনা সাগরের ঘাট পর্যন্ত আমাকে যেতে দিল না, পানি দিল না। পানি বন্ধ করে দিয়েছে। না ওযু করতে দেবে, না গোসল করতে দেবে, না পানি পান করতে দেবে। দেবে না, দেবে না, দেবে না, দেবে না। খাজা ওসমান, আজকে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দেবে না, দেবে না, বলে না দেওয়া হবে না। এটাই বলছেন বাবা যাও রে যাও, আর একবার যাও। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গেলেন, এ ভাই একটু পানি দাও, ওযু করব, নামাজ আদায় করব, আল্লাহকে সিজদা করব, কোরআন তেলাওয়াত করব। হুজুর, পানি পান করব, একবার দাও রে দাও। না 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 না, কোনো মতে পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে। সোনার চাঁদেরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যখন পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, এমন সময় খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত বলছেন, ওগো কুতুবউদ্দিন, আমার কাঁসাটা নিয়ে যাও, আমার পানির পাত্রটা নিয়ে যাও, নিয়ে যাও। যে জায়গায় প্রহরী আছে তা থেকে দূরে তুমি দাঁড়িয়ে যাও। দূরে দাঁড়িয়ে যাওয়ার পর তারা তো পানি দেবে না, দেবে না, দেবে না। কিন্তু শোনো শোনো, ওই পানিকে সম্বোধন করো, পানিকে ডাক দাও, ডাক দাও আর বলো, এ পানি, তুমি যদি আল্লাহর আদেশে চলো, আজকে আল্লাহর আদেশে পানি চলো, তোমাকে গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান ডেকেছে, এসো এসো, আমার কাঁসায় চলে এসো, আমার পিয়ালায় চলে এসো। জোরে হবে না সুবহানাল্লাহ? কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি আজকে সুবহানাল্লাহ ভারতের রাজা, আজকে আজমির শরীফে যিনি আরাম করতেছেন, এই খাজার কথা শুনে কুতুবউদ্দিন সেইভাবে গেলেন। আর যাওয়ার পর যখন পানিকে ডাক দিলেন, এই পানি, আমাদের জন্য তো পানি বন্ধ, আজকে বাদশাহ কোনো মতন পানি দিবে না, তাই তোমাকে পানি আমার গরিব নওয়াজ ডেকেছে, এই কাঁসার মধ্যে তুমি চলে এসো। জোরে বলুন। আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহু আকবার কবিরা। দেখেন ভাইজান দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আর একটা মেয়ে দিয়েছেন সুবহানাল্লাহ 400 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো যখন বলেছে পানি তুমি চলে এসো, কাঁসার মধ্যে আমার গরিব নওয়াজ ডেকেছে। বলা মাত্র কি হলো বেরাদার, খাজা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছেন, পানি শোনো, তুমি আল্লাহর হুকুমে যদি চলো, আল্লাহর আইন মেনে যদি চলো, তোমাকে গরিব নওয়াজ ডেকেছে, কাঁসার মধ্যে এসো, এসো, কাঁসার মধ্যে এসো, আমার পাত্রের মধ্যে আসো, পেয়ালার মধ্যে চলে এসো। খাজা গরিব নওয়াজের
কথা যখন শুনেছে আল্লাহু আকবার কাবীরা, এমন সময় এবার পানি পানি কি করলো, এ দেখেন জোশ মারলো পানিতে, আর এ পানি চলতে আরম্ভ করলো। আনা সাগরে যত পানি ছিল রে বাবা, আনা সাগরের ভিতরের পানি সব যেন এই কাঁসার মধ্যে চলে আসলো, পাত্রের মধ্যে চলে আসলো। আনা সাগর শুকিয়ে গেল, আনা সাগরের মধ্যে আর পানি নাই, পানি নাই, পানি নাই। কাঁসা ভর্তি করে নিয়ে চলে আসলেন খাজা গরিব নওয়াজের কাছে পেশ করলেন। হুজুর, পানিকে ডাক দিলাম, পানি চলে আসলো, তবে হুজুর একটা কথা বলি আপনাকে শোনায়। বলে বাবা কি কথা? আজকে সুবহানাল্লাহ কুতুবউদ্দিন বাখতার কাকে বলেন, পানি ডাকলাম পাশার মধ্যে চলে এসো। হুজুর গো, আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম ওই আনা সাগর তো মোজ মারছিল, পানিতে ঢেউ খেলছিল, কিন্তু পানিকে যখন ডাক দিলাম হুজুর, পানি কাঁসার মধ্যে ভর্তি হতে আরম্ভ হলো। আমি কাঁসা যখন ভর্তি হলো, আনা সাগরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আনা সাগর সব যেন শুকিয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির পাওয়ার আল্লাহই দিয়েছেন, আল্লাহই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বাচ্চা মেয়ে সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ তোমার বান্দা বান্দিগুলো যে আশা যে উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ মঞ্জুর করুন। দেখেন 500 টাকা, তাহলে 40টা হয়ে গেল। আল্লাহ কবুল করুন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করুন। 40টা হলো। আর কোনো মা বাবা জীবন ভাই কেউ নাই, 500 করে দিবেন। সুবহানাল্লাহ। 1000, 2000, 3000 পর্যন্ত দিলেন, কিন্তু একটা আশা থেকে গেল। 5000-এর নগদ আমি পেলাম না। 10,000 10,000 করে দুটো পেলাম, নগদ নগদ 2000 10,000 করে। সুবহানাল্লাহ। কিন্তু কমটাই পেলাম না, 5000। ঠিক এটাই আশা থেকে গেল না, কি বলছেন? অনেকে হয়তো আশা করে আছেন যে কালকে দেব, কাল দেব, কাল তো বড় জালসা হবে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো যা হোক বাবজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, যারা মনে করবেন যে আজকেও দেবো, 40 নম্বর হলো, 41 নম্বর কোনো বান্দা বান্দি থাকেন দেখি ভাগ্যবতী মা, 41 নম্বরে আপনি 500 টাকা দেবেন। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য উরুস পাকে আপনি দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত দূরভূত করবেন। এ দেখেন আরেকজন মা সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা 41টা হলো। আর একটা বাচ্চা 50 টাকা দাও। আর একটা বাচ্চা ছেলে 20 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। যাও বাবা আমালিশ। আমার মা বোনেরা যে যেমন পারবেন 10, 20, 50, 100, 200 পাঠালে ভালো হয়। সবাই তো আর উঠে আসবে না, আর পাঠাবে না। দুটো তালবিল সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা 10, 20, 50, 100 যে যেমন পারবেন এই চাদরও দিবেন। মা যদি 5 টাকাও থাকে তো বিসমিল্লাহ বলে দিবেন যে আল্লাহ আমার এটাই ছিল, এটাই দিলাম। কি বলছে? খুশি মনে দিবেন। আপনার বেশি নাই, বেশি দিতে হবে না। 5 টাকা থাকলে 5 টাকায় চাদরে দেন, 10 টাকা থাকলে 10 টাকা দেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন খুশি মনে দিবেন। আল্লাহ আপনার ওই দানই খুশি হবেন, ঠিক না? সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা একদম রেডি হন, আঁচল খুলে বাচ্চারা যাচ্ছে, আর বাচ্চারা তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাও, আর যে যেমন পারবেন সুবহানাল্লাহ দেন। শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করা হবে। আমার বাবা জীবন ভাইরা, আপনারা যেটা পারবেন খুশি মনে দেন। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যারা যারা হাত উঠিয়েছে তাদেরকে মক্কা মদিনা নিয়ে যাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারা হাত তুললো না, তারা বলছে এবার বললে হাত তুলবই,
নাকি বলছে সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না গো? আল্লাহ বলছেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। প্রত্যেক মুমকিন কাজ আমার আল্লাহ করতে পারে না? গরিবকে বাদশাহী দিতে পারেন, ফকিরকে বাদশাহী দিতে পারেন, আর বাদশাকে ফকির করতে পারেন। আল্লাহ মরাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মরা করতে পারে না গো ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওদিকে দেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।